মেঘালয়ের প্রতিটা দিন নিয়ে আসে নতুন নতুন সারপ্রাইজ, আর আজকের ডে 2 তার থেকেও বেশি স্পেশাল হতে চলেছে। আজকের পুরো জার্নিটা অ্যাডভেঞ্চার, ব্রেথ টেকিং ওয়াটারফলস, কেভ এক্সপ্লোরেশন, ট্রেকিং আর এমন কিছু মোমেন্ট দিয়ে ভরা যা সারা জীবন মনে থেকে যাবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের মেঘালয় ট্রাভেল ব্লগ ডে 2 অফ মেঘালয়। অ্যান্ড এখন সকাল বাজে হচ্ছে 5টা, আমি উঠে গেছি। অ্যান্ড কালকে আমরা 8টা সাড়ে 8টার দিকে চেক ইন করেছিলাম আমাদের হোটেলটায়, অলমোস্ট 9টার দিকে, তো ভালো করে দেখাতে পারিনি। তো এই যে পিছনে এটা হচ্ছে কটেজ, এখানে আমাদের দুটো রুম আছে, এই একটা পিছনে কটেজ আছে, অ্যান্ড ওইদিকে পিছনে হোটেল আছে, ওইটা হচ্ছে মেনে। ওখান থেকে একটা ব্রিজ আছে, ব্রিজ করে এখানে আসতে হয়। আচ্ছা, এই হচ্ছে ব্রিজ, ওখানে হচ্ছে মেন রোড। অ্যান্ড মেন অ্যাট্রাকশান হচ্ছে আমাদের এই হোটেলের এই পুলটার জন্য খুবই সুন্দর লাগে। এখন পুরো কুয়াশায় ভরে গেছে, কি মারাত্মক লাগছে। অ্যান্ড সব থেকে আরেকটা ভালো জিনিস হচ্ছে এখানে এই ব্রিজটার নিচে দিয়ে একটা ওয়াটারফলের বয়ে যাচ্ছে। এই যে, তো একটু পরে আমরা এখানে নামবো হয়তো এসে। ডে 1-এ আমরা এক্সপ্লোর করেছি এলিফ্যান্ট ফলস অ্যান্ড লাইট লুম। তো লাইট লুমটা মারাত্মক কালকের ভিউ ছিল, কারণ কালকের বৃষ্টি হয়নি, তো লাইট লুম আমরা ভালোভাবে দেখতে পেয়েছি। ওখানটা লাইট লুম ক্যানিয়ন অ্যান্ড मारात्मक। कॉर्डियल लॉन्च इसके अंदर वो है मेन कॉर्डियल लॉज, और ये है हम लोग का स्टे इधर में। ये पूल सामने, उधर एक है कॉटेज, इधर एक कॉटेज है, हम लोग इस कॉटेज में हैं। एंड स्विमिंग पूल के लिए ये कॉटेज हम लोग लिए। सामने से एक नदी। 5 बजे मैंने 5টার সময় আমি দেখিয়েছি যে তখন পুরো কুয়াশায় ভর্তি ছিল, এখন 5টা 20, কুয়াশা কিছুই নেই, কি সুন্দর লাগছে এখন দেখতে পাচ্ছ। আমাদের রুম, দুটো বেড, ওখানে বাথরুম আছে। আমাদের কর্ডিয়াল লজের একদম সামনে ছিল ফেমাস 7 সিস্টার ওয়াটারফল। সকালবেলা মেঘ, ঠান্ডা হাওয়া আর সামনে ওয়াটারফলের আওয়াজ, অনেস্টলি দিনটা এর থেকে ভালোভাবে স্টার্ট হতেই পারতো না। আমাদের প্রপার্টিটা ঠিক ওখানে, পুরো জঙ্গলের মাঝখানে, আর রাস্তার সামনেই 7 সিস্টার ফলস এই সাইডটায়। এখন সামনে যাচ্ছি আমরা একটা দোকানে বিস্কুট কিনতে, এখান থেকেই দেখো। সুন্দর লাগছে 7 সিস্টার। আজকে রাত্রে হেভি পানি होगा यार, কাল সকালে ভিউটা দেখে চলে 7 সিস্টার মারাত্মক। ওই পোলো অর্কিড ওখানে না? ভাই সাহেব কি ভিউ! আমরা 7 সিস্টারের কাছে আছি আর আমরাই জানি না। আরে তেরি! 7 সিস্টার্স ঘোরার পর আমরা হোটেলে ফিরে আসি অ্যান্ড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে নিয়ে আমরা রওনা দিই আজকের স্পটসগুলো ঘোরার জন্য। আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন হতে চলেছে কাইরেন ওয়াটারফলস। এই ওয়াটারফলটা খুব সুন্দর আর পিসফুল, চারিদিকে সবুজ পাহাড়, ফ্রেশ হাওয়া আর মাঝখান দিয়ে ঝর্ণার জল পড়ে যাচ্ছে। নেচারকে এত কাছ থেকে ফিল করার এক্সপিরিয়েন্সটা ক্যামেরার মধ্যে পুরোটা ধরা যায় না। কিছু ফটো আর সিনেমেটিক ভিডিও শ্যুট করে নিলাম। এখন আমরা আছি হচ্ছে কাইরেন ওয়াটারফলসে। কি সুন্দর লাগছে, বাস একটু রোদ অনেক বেশি, একটু বৃষ্টি হলে খুব ভালো লাগতো, খুবই সুন্দর লাগতো, কিন্তু তাও এমনিও ভালো লাগছে। দেখো ভাই কি সুন্দর, মারাত্মক।
কিছুটা ট্রেক করে আমরা চলে এসেছি ওপরে। এখান থেকে আরও ভালো লাগছে ওয়াটারফলটা, বেশি না 100 মিটার মতো ট্রেক করে যাওয়া, তো 100-150 মিটার। এবার আমরা নিচে নামবো, এখান থেকে ট্রেক করে ব্যাম্বু দিয়ে বানানো এটা মাছেরে পুরোটাই। ওই যে রাস্তা। तेरी आंखें आंखों में चश्मे का पहरा किस चश्मे को हटाओ जी चश्मे को हटा। नहीं मैं क्यों हटाऊं यार। কাইরেন ওয়াটারফল ঘোরার পর আমরা পৌঁছে গেলাম মেঘালয়ের ওয়ান অফ দি ফেমাস ওয়াটারফল নোয়াখালীখাই ফলস। নোয়াখালী ফলের এন্ট্রি টিকিট হচ্ছে 50 রুপিস। আর আজকে মারাত্মক রোদ, একটু বৃষ্টি হলে ভালো লাগতো আর ওয়াটারফলগুলো। এখন আমরা আছি নোয়াখালীখাই ফলসে, আর এই ওয়াটারফলটা দেখো কি সুন্দর লাগছে। নোয়াখালীখাই ফলস, এই ওয়াটারফলটা ইন্ডিয়ার হাইয়েস্ট প্লাঞ্জ ওয়াটারফল। ভিউ পয়েন্টে পৌঁছে সামনে সিনারি দেখে কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে গেলাম। এত উঁচু থেকে নিচে পড়ে যাওয়া নীল রঙের জল, আর তার চারিদিকে মেঘ দিয়ে ভরা পাহাড়। নোয়াখালীখাই ওয়াটারফল ঘোরার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল আরওয়া কেভ। এখন আমরা যাচ্ছি আরওয়া কেভস। রাস্তাগুলো আরওয়া, তাই তো, আরওয়া কেভস। আমরা এখন যাচ্ছি আরওয়া কেভ। এখন যাচ্ছি আরওয়া কেভসে, অ্যান্ড এটা হচ্ছে নো নেটওয়ার্ক জোন এরিয়া। তো মারাত্মক মানে ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেট দুনিয়া থেকে দূরে আছি, রিলস দেখছি না, রিলস কল করছি না, নিজেদের টাইম স্পেন্ড করছি, কোয়ালিটি টাইম স্পেন্ড যেটাকে বলে। আরওয়া কেভস যাবার রাস্তাটা কি মারাত্মক সিনিক ভিউ। এখান থেকে ওপরে কেভ আছে, এটা প্লিজেন্ট ওয়াক টু কেভ। ট্রেকিংটা দেখো, জাস্ট রাস্তা কি সুন্দর। তারপর শুরু হলো আমাদের আরওয়া কেভসের ট্রেকটা বেশি এনজয়েবল ছিল, কারণ রাস্তাটা পুরো গ্রিনারি দিয়ে ভরা। আমরা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, অ্যান্ড পাখির আওয়াজ, ফ্রেশ হাওয়া, আর মাঝে মাঝে ছোট ছোট ভিউ পয়েন্ট। ট্রেকিং করতে করতে ক্লান্তি লাগলেও এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল, কারণ প্রথমবার আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করছিলাম। হাতির গু, তুই হাতির গু শুকেছিস থেকে? বিয়ার গিলছিলিস? ও ছিল না, আছে। ট্রেকিং করে করে নামলাম ওখান থেকে, এতটা প্রায় 20 মিনিটসের ট্রেক ছিল। এবার আমরা ঢুকবো। 20 মিনিট লেগে গেছে চিটিংবাজি কথা ব্লগে। হ্যাঁ 20 মিনিট মধ্যে তো লেগেছে। ওয়ে টু কেভ 20 মিনিট লেগেছে। চলো কেভে ঢুকে গেছি আমরা। পানি পড়ছে, ছাতাটা নিয়ে আয়। আমরা প্রথমবার কেভ এক্সপ্লোর করতে চলেছি। আরওয়া কেভসের ভিতরে ঢুকে মনে হলো যেন অন্য এক দুনিয়াতে এসে গেছি। লাইমস্টোন ফর্মেশন, ন্যাচারাল রক স্ট্রাকচার, আর হাজার হাজার বছর ধরে তৈরি হয়ে যাওয়া কেভের ডিজাইন দেখে খুব অবাক হয়ে গেছিলাম। জায়গায় জায়গায় ফসিলের মার্কও দেখতে পেলাম। টর্চের আলো দিয়ে কেভ এক্সপ্লোর করার এক্সপিরিয়েন্সটা আমাদের মেঘালয় ট্রিপের অন্তত বেস্ট মেমোরি হয়ে থাকবে। চলো ভেতরে কোনো এন্ড নেই। আরওয়া কেভসের ভেতরে জিরো নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্ক নেই ভাই। ঠান্ডা জল, কি মারাত্মক ঠান্ডা। नहीं ये पी सकते हो ये पानी, ঠান্ডা ঠান্ডা জল ভাই। লাঞ্চের পর আমরা একটা বিউটিফুল ভ্যালির ধারে গাড়ি থামালাম।
ভিউটা এত সুন্দর ছিল যে ফটো না তুলে যাওয়া ইম্পসিবল। প্রতিটা জায়গায় মনে থাকবে, মেঘালয়ের প্রতিটা জায়গায় মনে হয় নেচার নিজের হাতে সাজিয়েছে। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ওয়াই সোডাং ফলস, কিন্তু আনফর্চুনেটলি আমাদের লাক ভালো ছিল না। আমরা পৌঁছানোর আগেই এন্ট্রি গেট বন্ধ হয়ে গেছিল, তাই ভিতরে গিয়ে ওয়াটারফলটা দেখতে পারলাম না। তারপর আমরা বেরিয়ে গেলাম পুরুত ওয়াটারফলসের দিকে। আমরা এখন আছি পুরুত ওয়াটারফলসে। ওয়াটারফলসটা দেখো যাচ্ছে সুন্দর, মারাত্মক মারাত্মক লাগে ওয়াটারফল। এক দুটো ওয়াটারফল মিস হয়ে গেছে, কিছু করার নেই, टाइम हमारे है नहीं। अभी हम लोग है जो वाटरफॉल्स में, इधर हम लोग अंदर से वॉक कर सकते हैं, पीछे वाटरफॉल है। और इससे पहले क्लिप मैंने दिखाया था वाटरफॉल का पूरा व्यू है। এটা একমাত্র ওয়াটারফল যেখানে আমরা ভেতর দিয়ে হাঁটতে পারবো, আর পিছনে ওয়াটারফলের এটা দেখতে পাচ্ছ সুন্দর হয়ে গেছে, ভালো ভিউ আসছে না। এই জায়গাটা আমার পার্সোনালি সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুব শান্ত এনভায়রনমেন্ট, কম টুরিস্ট, আর পুরো নেচারের মাঝে বসে থাকার আলাদা একটা শান্তি আছে। আমরা ওখানে প্রায় 7:30 পর্যন্ত ছিলাম। ওই ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি আর চা খেতে যা মজা লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। তারপর আস্তে আস্তে রাত নেমে এলো, আর তারপর যেটা দেখলাম সেটা আমার জীবনের অন্তত বেস্ট এক্সপিরিয়েন্স। আকাশটা তারা দিয়ে ভরে গেছিল, চারিদিকে 360 শুধু স্টার্স। এত ক্লিয়ার নাইট স্কাই আমি কখনো দেখিনি। শহরে এত তারা দেখতে পাওয়া প্রায় ইম্পসিবল। সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন পুরো ইউনিভার্স আমাদের ওপর ছড়িয়ে আছে। এটা ছিল একটা ওয়ান ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যা হয়তো কোনো দিন বলতে পারবো না। এই অসাধারণ মেমোরি নিয়ে ফাইনালি আমরা হোটেলে ফিরে আসলাম। আজকের দিনটা ছিল অ্যাডভেঞ্চার, ট্রেকিং, ওয়াটারফল, কেভস, অ্যামেজিং ফুড আর আনফরগেটেবল মেমোরি দিয়ে ভরা। মেঘালয়া ডে 2 এর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, অ্যান্ড আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও। আগে আরও ইন্টারেস্টিং মেঘালয়ের ব্লগ আসতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।